আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছ ভুনা। তো দেখো আমি কিভাবে মাছটা ভুনা রান্না করি। তো হচ্ছে আমি ফার্স্টে মাছগুলোতে হলুদ মরিচ লবণ মিক্সড করে একটা কড়াইতে তেল দিয়ে সেইগুলো হচ্ছে মাছগুলো দিব, দিয়ে আস্তে করে সেইগুলো উল্টে পাল্টে ভেজে নেব। যখন ভালো করে ভেজে নেব আমি একটা কড়াইতে সেইগুলো তুলে নেব। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি তেজপাতা গরম মশলা সেইগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব। তারপরে ভালোভাবে যখন তেলটা উপরে উঠে যাবে তখন আমি হচ্ছে আদা রসুন পেস্টটা দিব, সাথে হচ্ছে ফ্রোজেন কিছু টমেটো ছিল সেগুলো দিব। সেগুলো দেওয়ার পর আমি সেটা আবার মিক্সড করব। তার মধ্যে আমি লবণ দিব, গুঁড়া মরিচ দিব, ধনা আর হলুদের গুঁড়া অ্যাড করব। তার মধ্যে আমি একটু কিছুটা পরিমাপে টমেটো সস দিব, দিয়ে সেইগুলো ভালোভাবে আবার একসাথে করে একটু ভাজবো। যখন ভাজা হয়ে যাবে আমি কিছুটা পরিমাপে মটরশুঁটি দেবো। মটরশুঁটি দিলে কি হয়, তোমার মাছটা খেতে আমার অনেক পছন্দ, ভালো লাগে। তো সেইগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি কিছুটা পরিমাপে পানি অ্যাড করব। পানি দেওয়ার পর সেইগুলো হচ্ছে আমি একটু কষাই নেব। এমনভাবে কষাতে হবে যেন হচ্ছে তোমার মশলার উপরে এইভাবে তেল ভেসে উঠে। দেখো আমার মশলার উপরে তেল ভেসে উঠছে, আমার মশলাটা তোমার হচ্ছে কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমি মাছগুলো সে কষানো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে সব মাছগুলো যখন দিয়ে দিব তারপরে হচ্ছে তোমার একটু পরিমাপে জাল দিয়ে সেটা একটু ফুটাবো তরকারিটা। যখন তরকারিটা ফুটাবো এইভাবে দেখো কালারটা চলে আসবে, মাছের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল দেখো। তো যখন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে এই যে দেখো আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো যখন হয়ে যাবে সাথে হচ্ছে আমি কিছু গুঁড়া ধনিয়া আর জিরার কিছুটা হচ্ছে মিক্সড করেছিলাম সেটা হচ্ছে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।